মারওয়ার কার্যক্রম শুরু হয়। দেখতে পাচ্ছেন সাফা পাহাড় আমাদের সামনে। এটি বর্তমানে হাজী সাহেবদের সুবিধার্থে অনেকগুলো ফ্লোর করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো ফ্লোর রয়েছে। প্রত্যেকটা ফ্লোরেই হাজী সাহেবরা এই সাফা মারওয়া সাইর কার্যক্রম করে যাচ্ছে। পাহাড়ের কাছে এখন যেতে দেওয়া হয় না, এটি এইভাবেই বেষ্টনী দেওয়া রয়েছে। হাজী সাহেবরা দূর থেকে দেখতে পারেন, এই ফ্লোর থেকেই শুধু পাহাড়টা দেখা যায়। আমরা এখন সাফা পাহাড়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা একদিক দিয়ে আসেন, অন্য দিক দিয়ে যান। মারওয়া থেকে সাফায় এক পথে আসেন, আর আরেক পথে সাফা থেকে মারওয়ার দিকে হাজী সাহেবরা যেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন ইনারা আসতেছেন, মারওয়া থেকে সাফায় আসতেছেন এবং এসে ঠিক এই দিক দিয়ে গিয়ে এই পথে হাজী সাহেবরা চলে যান আবার মারওয়ার দিকে। মারওয়া থেকে সাফায় আসতেছেন এবং সাফা থেকে আবার মারওয়ার দিকে যাচ্ছেন। এইভাবে সাফা থেকে মারওয়া এক চক্কর, মারওয়া থেকে সাফা দুই চক্কর, এইভাবে চক্করগুলো গিয়ে মারওয়াতে শেষ হয়। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে কাবা শরীফ স্পষ্ট দেখা যায় সাফা পাহাড় থেকে। এখান থেকে আপনারা দোয়া করবেন, দোয়া করে আপনার সাই শুরু করবেন। এই যে সাফা পাহাড়, এই বরাবর আমরা সাফা পাহাড়ে এই মুহূর্তে রয়েছি। এখান থেকে আমরা এটি একটু উঁচু নিচের দিকে যাচ্ছি। হাজী সাহেবরা লক্ষ্য করবেন, এখানে উপর দিকে দেখুন সবুজ বাতি লাগানো আছে। এই স্থানটুকু দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই স্থানে হজরতে হাজেরা আলাইহিস সালাম উনি দৌড় দিয়েছিলেন, যখন পানির তালাশে উনি সাফা মারওয়া দৌড়াচ্ছিলেন। এই স্থানটুকু উনি দৌড় দিয়েছিলেন, সবুজ বাতি লাগানো। তাই আমরাও এই স্থানে শুধু পুরুষরা দৌড়াবো, মহিলারা আস্তে আস্তে হাঁটবে, পুরুষরা শুধু দৌড়াবে। সবাই দেখতেছেন, সবাই হাঁটতেছে, সবাই চলতেছে মারওয়ার দিকে। এই যে আমরা মারওয়ার কাছাকাছি চলে এসেছি। সাফা যেরকম একটু উঁচু ছিল পাহাড়, এই মারওয়াও হচ্ছে একটু উঁচু। আমরা উঁচুর দিকে উঠতেছি। বর্তমানে এগুলো সব টাইলস করা, বোঝার উপায় নেই যে এখানে পাহাড় ছিল। আমি যে ফ্লোরটিতে আজকের এই ভিডিওটি ধারণ করতেছি, এই ফ্লোরেই পাহাড়ের কিছুটা অংশ দেখা যায়, যেটি কিছুক্ষণ আগে সাফা আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সবাই একটু উপরের দিকে উঠতেছে। আমরা এখন মারওয়া পাহাড়ে রয়েছি। এখানেও পাহাড়ের কিছু অংশ রেখে দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে ফ্লোরটাতে আছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এটাই মূলত ওই সময় হজরতে হাজেরা আলাইহিস সালাম যেখানে দৌড়াচ্ছিলেন সেই স্থানটি হচ্ছে এটি। বর্তমানে এটার উপরে নিচে বিভিন্ন ফ্লোর করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে মারওয়া পাহাড়ের অংশ। মারওয়া পাহাড়ের অংশ এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন উপরের যে ফ্লোরগুলো, কয়েকটা ফ্লোর উপরে রয়েছে এবং আমি যে ফ্লোরে আছি এটার নিচেও একটা আন্ডারগ্রাউন্ডে সাফা মারওয়া সাইর ব্যবস্থা রয়েছে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন মারওয়া পাহাড়, এই এতটুকু অংশ এখানে রাখা আছে। আমরা সাফা থেকে মারওয়া এসেছি, এই যে মারওয়া পাহাড়, মারওয়া এসেছি। এখানে এক চক্কর পূর্ণ হয়েছে। তোয়াফের ক্ষেত্রে কিন্তু আপনি কাবা শরীফ পুরাটা একবার ঘুরলে এক চক্কর হয়, কিন্তু সাফা মারওয়ার ক্ষেত্রে সাফা থেকে মারওয়ায় আসলে এক চক্কর, মারওয়া থেকে সাফায় গেলে দুই চক্কর। এই যে আমরা এখন মারওয়া থেকে আবারও নিচের দিকে নেমে সাফার দিকে যাচ্ছি। এই যে আমরা সাফার দিকে যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে সবুজ বাতি, সাফা থেকে মারওয়া যাওয়ার সময় যেরকম সবুজ বাতির নিচে পুরুষরা দৌড় দিয়েছিলেন, ঠিক এখানেও মারওয়া থেকে সাফায় যাওয়ার সময় যেই জায়গাটাতে হজরতে হাজেরা আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, এইখানটাতেও এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাতি লাগানো রয়েছে। এই অংশটুকু পুরুষরা দৌড় দিবে স্বাভাবিকভাবে, আর মহিলারা আস্তে আস্তে এই জায়গা অতিক্রম করবে। এটা সাফা থেকে মারওয়া যাওয়ার সময়ও পড়বে এবং মারওয়া থেকে সাফায় যাওয়ার সময়ও পড়বে। এইভাবে 7 চক্কর মারওয়াতে শেষ হয়ে যাবে। তারপরে হাজী সাহেবরা মসজিদে হারাম থেকে সবাই বের হয়ে পড়বেন এবং বের হয়ে গিয়ে চুল কাটার মাধ্যমে ওনারা এহরাম থেকে হালাল হয়ে যাবেন। পুরুষরা চুল কামিয়ে ফেলা উত্তম, যদি উত্তম সম্ভব না হয় তাহলে ছোট করে ফেলতে হবে, আর মহিলাদের 1 কর পরিমাণ চুল কেটে ফেলতে হবে। এইভাবেই উমরার কার্যক্রম শেষ হয়ে যাবে এবং হাজী সাহেবরা উমরা শেষ করে সম্পূর্ণরূপে এহরাম থেকে হালাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা বারবার সফর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।